এখন প্রচুর রেস্টুরেন্টস, প্রচুর হোটেলস ঠাকুর বাড়ির রান্না। যে ঠাকুর বাড়ির রান্না বলে তো আমরা কিছু রান্না বানাইনি। ট্র্যাডিশনাল রান্নাই চলছে। যেটা হয়েছে যে ঠাকুরবাড়িরা তখন মানে ধরো সত্যেন্দ্রনাথ বিভিন্ন জায়গায় ঘুরেছে। ওনার জীবিকা ক্ষেত্রে মানে চাকুরির। চাকরির সূত্রে। আর ঠাকুরবাড়ির এটা ছিল যে আমরা খুব ট্র্যাডিশনাল হলেও যেখানে গেছেন সেখানকার যেগুলো ওনাদের ভালো লেগেছে। সারা ভারতবর্ষেরই কিছু, কিছু রান্না যেগুলো সবার ভালো লেগেছে সেগুলো ওনারা নিয়ে এসছেন। এসে কিছুটা নিজেদের মতো করে নিয়ে একটা কোথাও ওই একটা কনফ্লুয়েন্স করি। এই যে পূর্ণিমা ঠাকুরের বইটা, তার মানে এই বইতে যে রান্নার রেসিপি রয়েছে সেগুলো একটা সময় এই বাড়িতে মানে রান্না করা হতো। আর ওনার যে বইটা হ্যাঁ, কিছু আমার ভুলে রান্না আছে, আচ্ছা। কিন্তু আমাদের বাড়িতে আবার একটু অন্যরকম ভাবে হয়। হ্যাঁ, মানে একটু বুঝিয়ে বলতো। মানে কিছু মানে ঠিক যেমন ধরো লাউ চিংড়ি হুম, হ্যাঁ, এটা খুব কমন। কমন রান্না লাউ চিংড়ি। কিন্তু ওনারা দেখো পেঁয়াজ দিয়ে করেছেন। আচ্ছা, আচ্ছা তো সাধারণত তাই করে। তুমি যদি আমার কাছে খাও মানে আমি যদি তোমাকে করি লাউ চিংড়ি করে। লাউ চিংড়ি হ্যাঁ, আমরা কিন্তু পেঁয়াজের পও দেবো কোনো ঘন্টাতে দেখবে দুধ এটা পূর্ণিমা ঠাকুর বইও হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওইটার জন্য লাস্টে না একটু দুধ আর ময়দা গুলে দেওয়া হয়, স্বাদটাও বাড়ে। দুধ আর ময়দা দেখবে যে কোনো ঘন্টে ওটা পড়বেই। ঠিক মানে বেশ, এক একটা বেশ, বাড়িতে এক এক রকম। বেশ।